মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকর হওয়ার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। উল্টো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ছেলে এখনও ঘোরাফেরা করছে আসিয়ার স্বজনদের বাড়ির আশপাশে। এতে নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাত্র ৮ বছরের শিশু ছিল আসিয়া। ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় তাকে। খোদ বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ওঠে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের অভিযোগ। মাগুরার প্রত্যন্ত গ্রামের এই হত্যার খবর ছড়িয়ে পড়েছিল পুরো দেশে। ফুঁসে উঠেছিল মানুষ। সবার একটাই দাবি, অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি। গত বছরের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত, কিন্তু এরপরও রায় কার্যকর হয়নি। মঙ্গলবার হাইকোর্টের এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে গেছে ৩১ আগস্ট পর্যন্ত। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। রায় কার্যকরের অপেক্ষায় দিন কাটছে আসিয়ার স্বজনদের। তার উপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ছেলে সজীবকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখায় নতুন করে শঙ্কায় তারা। কবে রায় কার্যকর হবে সেই উৎকণ্ঠায় কাটছে দিন। ফাঁসি চাইছিলাম, কিন্তু আজকে না কালকে না, এই করে করে তো দিন পার করে দিচ্ছে। ফাঁসি ছাড়া আমি কোনো রায় মেনে নেবো না। যদি ফাঁসি না দিতে পারে ছেড়ে দিক। খালি ৩১ আগস্টে গেছে, ভালো করেছে। আমার নাতিন আমার বুকি, আমার কোনোটা নেই, আপনারা নিয়ে যান। আমার নাতিন দিয়ে আমার বুকি দিয়ে যান, আমার আফসোস নেই। আমার মনির আমার বহি দিয়ে যান, আমি নাতিন নিয়ে খেলা করবো। সরকার যাতে দ্রুত কার্যকর করে, তার ফাঁসি রায়টা যেন কার্যকর হয়, আমরা গ্রামবাসী বা এলাকাবাসীর পক্ষ থেকে এটা দ্রুত কার্যকর চাই।